আসলে চেয়ারম্যানের বয়স হয়েছে, তিনি একটু অসুস্থ থাকেন। স্বাভাবিকভাবে কখন কি বলেন তার কোনো ঠিক নেই, ভুলভাল বলছেন। বয়সের খাতিরে আমরা ওনাকে শ্রদ্ধা করি বলে আমরা এটা নিয়ে বেশি কথা বলতেও চাই না, কারণ অভিযোগও করতে চাই না। আপনারা যদি দেখেন 2024 সালের 15ই আগস্ট সেই নির্মীয়মান ক্লাবের সামনে দাঁড়িয়ে চেয়ারম্যান স্বপন নায়ক এবং টাউন সভাপতি এবং কাউন্সিলর তারা ফ্ল্যাগ হোয়েস্ট করছেন। এবং তাহলে দেখুন 2024-এ 15ই আগস্ট ফ্ল্যাগ হোয়েস্ট করছেন, তখন ক্লাবটা ঘর তৈরি হচ্ছে, হয়তো সম্পূর্ণ হয়নি। সেই ক্লাবটা সম্পূর্ণ হয়ে উদ্বোধন হচ্ছে কবে? উদ্বোধন হচ্ছে 2025 সালে এই 2-3 দিন আগে, জুলাই মাসে। তাহলে প্রায় 1 বছর ধরে ক্লাবটা তৈরি হলো, সম্পূর্ণ হলো, তিনি দেখে এলেন এবং তিনি সুপ্রিম অথরিটি পুরসভার, তো তিনি সেটা বন্ধ করার ব্যবস্থাও করলেন না, ভেঙে দেওয়ার ব্যবস্থাও করলেন না। আজকে যারা উদ্বোধন করতে গেলেন তারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হলেন। দ্বিতীয় কথা বলি, এই ক্লাবটা যখন ওই ক্লাবের ইয়াং ছেলেগুলো আমার কাছে আসে, আমি ছেলেগুলোকে ওনার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওনাকে বলি যে এরা ক্লাব ঘরটা তৈরি করেছে এবং আপনার জ্ঞাতার্থেই তৈরি করেছে, কারণ আপনি ওখানে ফ্ল্যাগ তুলে এসেছিলেন। তো স্বাভাবিকভাবে যখন তৈরি করে ফেলেছে তখন আপনি পুরসভার জায়গা আপনি একটা কন্ডিশন করে ওদের সঙ্গে একটা রেন্ট এগ্রিমেন্ট করে নিন এবং সেই এগ্রিমেন্টে থাকবে যে যখন পুরসভার প্রয়োজন হবে তারা ক্লাবটা ভেঙে দেবে এবং যতদিন পর্যন্ত না ভাঙছেন ততদিন পর্যন্ত পুরসভা কিছু রেন্ট পাবে। তিনি আমার সেই কথায় রাজি হয়েছিলেন। তার পরবর্তী সময় তিনি উদ্বোধনে না গিয়ে তিনি এই অভিযোগগুলো করছেন। কিন্তু আমি পরিষ্কারভাবে বলি যে আমি তরুণ মাইতি বিধায়ক এগরা কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জ্ঞাতার্থে যুক্ত হই না। আমি পুরসভার ইনকামের জন্য প্রস্তাব দিয়েছিলাম, যদি ভাঙতে না পারছেন, 1 বছর ধরে ভাঙতে পারেননি, যেটা আপনার অথরিটির মধ্যে ছিল, তাহলে আপনি ওটা রেন্টের ব্যবস্থা করুন কন্ডিশন দিয়ে, যে পুরসভার প্রয়োজন হলে ভেঙে দেবে। তাতে রাজি না হয়ে তিনি অভিযোগ তুলছেন। এবং আপনারা দেখেছেন সেই বাইটের পরে বিজেপির কেউ তার সঙ্গে সখ্যতা নিয়ে বাইট দিচ্ছে যে স্বপন নায়ক যা করছেন নাকি দারুণ কাজ করছেন। তার মানে বুঝতে পারছেন তৃণমূলের চেয়ারম্যান তাকে সমর্থন করছেন বিজেপির নেতৃত্বরা। তাহলে ইকুয়েশনটা কোথায় এবারে বুঝে নিন। প্রতি মাসে বিজেপি কাউন্সিলরদের মাসোহারা দেওয়া হয় পুরসভা থেকে, চেয়ারম্যান সাহেব দেন। কেন দেন? তখন তো বিজেপি প্রশ্ন তোলে না যে আমার কাউন্সিলররা তৃণমূলের চেয়ারম্যানের কাছ থেকে মাসোহারা পায়, সে টাকা কোথা থেকে আসে? এরা অনেক প্রশ্ন আমাদের মধ্যে যুক্ত হয়ে আছে। কিন্তু আমরা দলের চেয়ারম্যান তাকে সম্মান করি, অভিযুক্ত করি না, যা কথা বলার বাইরে বলি এবং তাকে সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ করি। তিনি যে কাজ করেছেন আমার মনে হয় সঠিক কাজ করেননি, কারণ তিনিও ভালো করে জানেন তরুণ মাইতি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে। বলার কিছু নেই, তিনি বিধায়ক হলেও আমার যা মনে হয় ল্যান্ড সম্বন্ধে তার অভিজ্ঞতা 1% আছে কিনা আমার সন্দেহ। তিনি ল্যান্ডের ব্যাপারটা মন্তব্য করেছেন, আর একটা জায়গা মন্তব্য করে বলেছেন, খুব খারাপ লাগলো, যে ওনার বয়স হয়েছে, কখন কাকে কি বলেন তার মাথার গণ্ডগোল, মানে পাগল টাগলের মতন যেন আমি এই মন্তব্যটার কথা। কিন্তু সবাই জানে এগরা পৌরবাসী 20 থেকে 25 বছর এই এলাকায় আমি কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান হয়েছি, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি। তার আগে পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত মেম্বারও ছিলাম। আমার মনে হয় এত টাইম স্পেয়ার করে কেউ পৌরসভায় থাকে না। আমার বিভিন্ন কাজে, ডেভেলপমেন্টের কাজের জন্য মাঝে মাঝে তমলুক, মেদিনীপুর এবং কলকাতা যেতে হয় এবং বিভিন্ন সময়ে উন্নয়নের জন্য টাকা আমাকে বের করাতে হয়। না থাকলে বাকি সময় যখন এগরাই থাকি আমি কিন্তু সকাল 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু অফিসে থাকি। প্রত্যেক কাউন্সিলরের বিভিন্ন ওয়ার্ডে কীভাবে কাজ হবে, ডেভেলপমেন্ট হবে, সেই ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করি।
তিনি যে এই বক্তব্যটা কেন রাখলেন, কথা হচ্ছে তিনি একটা যেটা তিনার অবগত নেই বা তিনি জানেনই না, এই বিল্ডিংটা কবে হয়েছে না হয়েছে আমার জ্ঞাতের নেই। যখন এইটা ডিপার্টমেন্টালি ট্রান্সফার হলো পিডব্লিউডি থেকে, যাতে একটু পিডব্লিউডি পূর্ত বিভাগ, পিডব্লিউডি আমাদের এটা টাকাও দিয়েছিল এখানে 1.5 কোটি টাকা ডেভেলপমেন্টের রিলিজ পেমেন্টের। আমি বিগত 3 থেকে 4 বছর 8 নম্বর ওয়ার্ডে কোনোদিন 15ই আগস্টে যাইনি, যেটা তিনি বললেন 2024 সালে না জেনে শুনে, মনে হয় তিনি 24 সালে আমার সঙ্গেই ছিলেন ফ্ল্যাগ হোস্টিংয়ের সময়। তাহলে এই কথা বললেন কী করে? স্যার বলা সম্ভব নেই। যে কোনো ওয়ার্ডের ওই 8 নম্বরের ওয়ার্ডের মানুষজনকে জিজ্ঞেস করলে বলে দিবে যে 3 থেকে 4 বছর চেয়ারম্যান ফ্ল্যাগ হোস্টিংয়ের দিন আসেনি। 8 নম্বর ওয়ার্ডে গেছি, তাদের ক্লাবের সামনে, এখানে এলাহাবাদ ব্যাংকের পাশে, সেখানে গেছি হয়তো বছর 2 আগে, তখন ফ্ল্যাগ হোস্টিং করেছি, কিন্তু সেটা আমি করিনি। আর একটা কথা বলছেন যে বিজেপির লোককে নাকি আমি টাকা দিই, ওনা জানা উচিত, বা যে কাউন্সিলর ইনফরমেশন দিয়েছেন, এই যে আমাদের বিওসিতে সিদ্ধান্ত ছিল যে যারা কাউন্সিলর তাদের মাসে 1,500 টাকা রেমুনারেশন পাবেন গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী। সেখানে বিওসির সিদ্ধান্ত নিয়েছে, সব কাউন্সিলররা উপস্থিত আছেন, যে বিভিন্ন সময় ওয়ার্ডের মিটিং বা ওয়ার্ডে গিয়ে রিক্সাতে করে যাওয়া, টোটোতে গিয়ে যাওয়া, বা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আমরা বোর্ড প্রত্যেক কাউন্সিলরের জন্য 10,000 টাকা অ্যালটমেন্ট করেছে। তো শুধু বিজেপি কাউন্সিলররা পাবে কেন? সেখানে তো যারা আছে আমাদের দলের বা কংগ্রেস আছে, নির্দল আছে, তাদেরও উনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারেন। প্রতি মাসে 10,000 টাকা বোর্ড অফ কাউন্সিলর থেকে, আমাদের অ্যাকাউন্ট সেকশন থেকে ওদের পারিশ্রমিক দেওয়া হয়। তো সেখানটায় বিজেপি পায়, এরা পায় না, এটা মিথ্যা কথা। কারণ তিনি তো আসেনই না পৌর অ্যাকাউন্ট সেকশন থেকে, ওদের পারিশ্রমিক দেওয়া হয়। তো সেখানটায় বিজেপি পায়, এরা পায় না, এটা মিথ্যা কথা। কারণ তিনি তো আসেনই না পৌরসভায়। তো আমি বিগত দিনের কথা একটু বলি। এখানে আমাদের আগে এমএলএ ছিলেন প্রবল সিনহা মহাশয়, আন্তরিকতা দিয়ে কিভাবে এগরা টাউনের উন্নয়ন করা যায়, এখানে এসডি অফিস তিনি করেছেন, মিউনিসিপ্যালিটি করেছেন, মানুষকে সম্মান দিয়ে উন্নয়নের জন্য। কারণ মিউনিসিপ্যালিটি হলে গ্রাম পঞ্চায়েত থেকে বেশি টাকা অ্যালটমেন্ট পাবে। সেই উন্নয়নের দিকে লক্ষ্য করে কী করে কোড হবে, বিভিন্ন উন্নয়নের কাজ হবে, তিনি করেছেন। সমরেশবাবুর সময়ে আপনারা জানেন সুপার স্পেশালিটি হসপিটাল, তিনি তারই চেষ্টায়, অনেকটা চেষ্টায় হয়েছে। আমরা জমি জায়গাও কন্ট্রিবিউশন ওখানে অনেক করেছি। সেখানে ডিএম সাহেব বলেছেন রাস্তা না হলে আমি এই হসপিটাল সুপার স্পেশালিটি অনটাই নিয়ে চলে যাব। তো সেখানটায় সমরেশবাবু এবং আমার চেষ্টায় আমাদের ডিএম ম্যাডাম ডেকেছিলেন যে সেখানে হসপিটালটা আমাদের হয়েছে। সেখানটা বিভিন্ন মানুষ সেখানে চিকিৎসা হচ্ছে ভালোভাবে। আমরা কিছুদিন আগেই সেখানে রোগীদের গার্ডিয়ানদের জন্য আমরা মা ক্যান্টিন খুলেছি। এই রাস্তা 4 লেন হচ্ছে, তার উন্নয়নের জন্য আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে সুপার ইঞ্জিনিয়ারের সঙ্গে বসে নতুন করে যাতে ড্রেন করা হয়, যাতে ফুটপাথ তৈরি করা হয়, তার জন্য আবেদন রেখেছি এবং মঞ্জুরিকরণও হয়েছে। তো এই সব কাজ তো, এবং আপনারা সবাই জানেন কিছুদিন আগে কোর্ট মঞ্জুরিকরণ হয়েছে। সেখানে আপনার জায়গা আমাদের পৌরসভাটাকে দিয়েছি আমরা আগে প্লিজ, এবং সমস্ত ম্যাক্সিমাম কৃতিত্ব হচ্ছে এসডিও সাহেবের। এসডিও সাহেব সহযোগিতা করে এই এগ্রাবার সুন্দরন করা, রাস্তা 4 লেন করা, আমি এবং সে দুজন উদ্যোগ নিয়েই এটা আমরা করেছি। কোনোদিন কারো সহযোগিতা এখানে পাইনি। অনেক কথাই বললেন যে বয়স হয়েছে, ঠিক আছে, আমার বয়স হয়েছে,
তিনি বিধানসভা নির্বাচনে তো থাকবেন ময়দানে, আমরাও তৃণমূলের সৈনিক হিসাবেও থাকব। দুঃখটা লেগেছে কোথায়, বিজেপিকে পয়সা দিচ্ছি আর এখানে তিনি বলছেন যে আমি মানে মাথা গণ্ডগোল উল্টাপাল্টা কথা বলে। আমার মনে হয় ওনার চাইতে আমার মাথা অনেক সাপ। তিনি তো এমএলএ টিকিট পেয়েছেন, সমরেশবাবুর কাছে থাকতেন, সেই জন্য টিকিটটা পেয়েছেন। আমার মনে হয় উন্নয়নের ক্ষেত্রে বা এই পৌরসভার ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমার যত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে, কারণ প্রত্যেকটা মানুষ 54 বছর দল করছে, প্রত্যেকটা মানুষ হয়তো ওনার বয়স হয়তো 54-55 হবে, ওনার জন্মগ্রহণের সময় থেকে আমি দল করছি। তো আমার মানুষ চিনে আছে, এখানে পঞ্চায়েত সমিতিও জিতেছে বিভিন্ন সময়, কারণ এগুলার মাটি কংগ্রেস তৃণমূলের মাটি। দীর্ঘদিন জবে থেকে এখানে পঞ্চায়েত হয়েছে, তারপরে মিউনিসিপ্যালিটি হয়েছে, সবসময় মাটি। আর কিছু বলবো না, মনে খুব দুঃখ পেলাম। তাহলে আমি যেহেতু মমতা ব্যানার্জির সৈনিক, দলের সৈনিক, দলের স্বার্থে আমি এরকম কাজ করতে থাকবো এবং অন্যায় কেউ করলে প্রতিবাদ করতে থাকবো। কোথাও কি আপনাকে সরানোর জন্য এইসব মন্তব্য করা হচ্ছে? সরাতে পারে, যাকে বসাবেন তিনি বিধানসভায় ওনাকে জিতিয়ে আনুন।